আমি তাদের বয়কট করিনি, বয়কট তারাই আমাকে করেছে। তারা যদি আমার সঙ্গে সম্পর্ক ভালো করে তাহলে আমি তার জন্য তাদেরকে ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো। প্রিয় ভাই আমার, কোরআনের এই কথাগুলোকে মাথায় রাখতে হবে। কাকে আল্লাহ সম্মানিত করবেন, কাকে অপদস্থ করবেন, বিষয়টা কার? সম্মানিত ভাইরা আমার, ওই আয়াত পাকের তাফসীরে আরো বলা আছে, ইখরিজুল কাফিরা মিনাল মুমিন ওয়া ইখরিজুল মুমিনা মিনাল কাফির। তাফসীরে বলা আছে আল্লাহ ইমানদারের ঔরসে কাফের বানায়। ইমানদারের ঔরসে প্রমাণ নূহ নবী ইমানদার নয়, ইমানদারদের লিডার। নূহ নবী জাতির ড্রাইভার, উম্মতের সঠিক পথের দিশা দেখানোর তিনি অন্যতম একজন অগ্রণী ব্যক্তি। তার ঔরসে তৈরি হলো কেনানের মতন কাফের। ঠিক না ভুল বাবা? ঠিক। তাহলে আল্লাহ পাকের আয়াত পাকের ভিত্তিতে মুফাসসিরদের যে তাফসীর তা অভ্রান্ত সত্য তাফসীর। জি, অপরদিকে লক্ষ্য করুন, কাফেরদের রক্তে আল্লাহ হাজার হাজার ইমানদার তৈরি করেছেন। ঠিক না ভুল? এই কথাটাই আমি এখান থেকে 20 বছর আগে বলেছিলাম, এই কথাটাই যে নবী পাকের কাছে প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম কবুল করেছে এদের অধিকাংশ কাফেরের রক্তে জন্ম। বিনিময়ে আমার বলা হলো এরা সাহাবীদের কাফের বলেছে, এরাও কাফের। সেই আব্দুল কাইয়ুম বলা আমি, সেই আব্দুল কাইয়ুম আমি। আল্লাহ আজ আমার হায়াতে রেখেছে। তোলপাড় করা হলো, এখনো 15 দিন হয়নি, একজন পীরজাদা ফতোয়া দিলেন কাইয়ুম মাতিন রজব আলী এরা কাফের, আর এদের যারা কাফের না বলবে তারাও কাফের। আর আমার দেশের একটা দাড়ি পাকা বয়স্ক লোক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা ঠকলে, ছবি খুললে দেখা যাবে। তার মানে তিনিও কাফের বলার সমর্থক। বুঝতে পারেননি? তিনিও কাফের বলার সমর্থক। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো ভালো করে লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার আব্বার নাম হলো খত্তাব। খত্তাবের রক্তে হযরত ওমরের জন্ম। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের বীর সেনা তৈরি হলেন, অথচ তার জন্মটা ছিল কাফেরের রক্তে। ঠিক না ভুল? জোরে বলেন ভাইরা আমার। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আব্বার নাম হলো আফফান। এই আফফান ঈমান আনেননি, যখন ঈমান আনেননি তার রক্তে ওসমানের জন্ম। সেই ওসমান হলেন যুন্নুরাইন, নবী পাকের 2 মেয়ের জামাই। আবার তিনি ইসলামের 3য় খলিফা, রাসূল কর্তৃক ঘোষিত জান্নাতি। ওসমান গনি মুসলিম জগতের ভাইরা আমার একজন বিনম্র খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর দিকে তাকিয়ে দেখুন হযরত আলী কাররামাল্লাহু ওজহাহু, যার আব্বার নাম আবু তলেব, যিনি 1 দিন না 2 দিন না 3 দিন না 42টা বছর আমার নবীকে শেল্টার দিয়েছেন। নবী তার ইন্তেকালের সময় নিজে মাথার কাছে বসে বসে তাকে ঈমান আনবার জন্য বারবার অনুনয় বিনয় করেছেন, বারবার শাহাদা বাণী তাকে শুনিয়েছেন, কলেমার বাণী তাকে শুনিয়েছেন। অথচ আবু তলেবের ভাগ্যে, আবু তলেবের নসিবে ঈমান জুটিনি। চোখের সামনে আবু তলেব কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার বেটা আলী, রক্তটা কিসের? অথচ আলী রসুলের জামাই। ফাতেমা রসুলের কন্যা ফাতেমাকে তার সঙ্গে বিয়ে দিয়েছেন। আলীকে রসুল উপাধি দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, আল্লাহ পাকের বিজয়ী সিংহ। ওই আলী হলেন ৪র্থ নম্বরের জান্নাতি, ওই আলী ৪র্থ নম্বরের খলিফা। বলেন সম্মানিত ভাইরা আমার, কথাগুলো শুনে প্রমাণ হচ্ছে
যে আল্লাহ কাফেরের রক্তে ইমানদার তৈরি করে? জোরে বলেন। এর জন্য যে বা যারা আমারে কাফের বলেছিল, জি ভাই, তারা যদি এখন আমাকে ইমানদার বলে, তারা যদি এখন আমার সঙ্গে ভালো সম্পর্ক করে, তারা যদি এখন আমার সঙ্গে সালাম মুসাফা করে, তাদের দরজা আমার জন্য খোলা, আমার কাছে খোলা, সাদরে তাদের গ্রহণ করার জন্য আমি প্রস্তুত। কথা বলেন। আমি তাদের বয়কট করিনি, বয়কট তারাই আমাকে করেছে। তারা যদি আমার সঙ্গে সম্পর্ক ভালো করে, তাহলে আমি তার জন্য তাদেরকে ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো, তাদেরকে ধন্যবাদ দেব, জি, তাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য। ভুল বলছি বাপ? এই কথা বলেন, আমার কথা ভুল হচ্ছে? হ্যাঁ জি প্রিয় ভাইরা আমার, তাহলে এই ক্ষমতা কার? কার ক্ষমতা? আল্লাহ। কার ক্ষমতা বাপ? মেনে নিচ্ছেন নাকি শুধু আমার কথায় সায় দিচ্ছেন? আমার কথার যুক্তি আছে না নাই? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তাহলে মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ, আমরা বলে থাকি বলো কি না করতে পারে? আল্লাহ কি না করতে পারে? জি ভাই, আমি কখনো কাউকে কাফের ফতোয়া দিতে যাইনি, আমি কাউকে জাহান্নামী বলতে যাইনি, আমি কাউকে ভণ্ড বলতে যাইনি, আমি কাউকে জি জন্ম নিয়ে টানাটানি করতে যাইনি বাপ। তবে যারা যারা ইসলাম বিরোধী মন্তব্য ছুড়েছে, আমি দলিলের ভিত্তিতে তাদের এই ভ্রান্ত মন্তব্যের প্রতিবাদ করেছি। আজও সে জায়গায় দাঁড়িয়ে আছে, আমার জায়গা থেকে আমি 1 ইঞ্চি নড়ে যাইনি। কেউ আমাকে বলবে এ পীর বিরোধী, আমি বলবো তোমার জবাব তোমায় দিতে হবে। পীর বিরোধী কাকে বলে তুমি জানো না। কেউ বলবে দাদা হুজুরের সিলসিলা বিরোধী, আমরা দাদা হুজুরের জন্য কি করি আর কি করছি, আর যারা বলছে তারা কি করে আর কি করেছে সেও দেশের লোক খবর রাখে না। আপনারা জানেন না কিচ্ছু? মনে হচ্ছে কিচ্ছু জানেন না আপনারা? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, আমার আল্লাহ কোরআন শরীফের যা জানিয়েছেন মুফাসসিররা তার ইতিহাসের আলোকে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে বলেছেন, ও দুনিয়াবাসী তোমরা মনে রাখো, আল্লাহ মরা বস্তু থেকে জ্যান্ত বার করে, জ্যান্ত বস্তু থেকে মরা বার করে, আল্লাহ ইমানদারের ঔরসে কাফের বার করে, আর কাফেরের ঔরসে আল্লাহ ইমানদার বার করে। ইতিহাসের আলোকে দেখছি মুফাসসিরদের এ কথা ওভার 100% সত্য। ঠিক না ভুল বাবা? ঠিক। ওই আল্লাহ বলেছেন ওয়াইউহিল আরদা বাদা মাউতিহা, ও বিশ্ববাসী তোমরা মনে রাখো, ওই আল্লাহর কুদরতের খেলা, মরা মাটিকে ওই আল্লাহ জ্যান্ত করে। মাটির মরণ মানে শুকিয়ে যাওয়া। এই কি বলেছি বলেন? মাটির মরণ মানে কি? আর মাটির জীবন্ত হওয়া মানে পানিতে ভেজার পরে উর্বর শক্তিতে তাতে ঘাস পাতা চারা জন্মানো। জন্মায় না? জন্মায় না? একদম একদম। যে মাটি খটখটে, ওতে দানা বললি নিষ্ফল, পাখিতে খেয়ে নেবে। মানুষ, চাষিরা অপেক্ষা করে, চাষিদের ভাষায় বলে জো হলি তাই দানা বুনবো। কি বলছি ভুল বললাম মনে হচ্ছে? তাহলে চাষিরা জো হওয়ার জন্য অপেক্ষা করে। জো হয় কখন? মাটিতে যখন টাটকা পানি পড়ে, তখন কাদা হয়ে যায়, কোথাও কোথাও পানি ছোলছাল বেঁধে থাকে, মানুষ অপেক্ষা করে এই পানি টেনে নেবে, ধুলোগুলো
কাদাটা ধুলোর মতন হবে, বলবে মাটি জো হয়ে গেছে, পাট বনো, ধান বনো, বীজ বনো, সরিষা বনো, যাই বনো, এবারে অঙ্কুরিত হবে, চারা হবে। কিচ্ছু বুনবেন না, আচাষ ফেলে রাখুন, জি প্রকৃতির নিয়মে ওতেই ঘাস তৈরি হবে, ও দানা বুনতে হবে না। ঠিক বলছি না ভুল বলছি? খোদার খেলা। বললে বান্দা আমি আল্লাহ মরা মাটি থেকে মরা মাটিকে জীবন্ত করি, নিষ্ফল এই নিষ্ফল গাছে ফল দিই, আর নিষ্প্রাণ মাটিতে জীবন দিয়ে তাতেই চারা ফলাই।